আমরা এখন চলেছি বিয়ে বাড়িতে, আর আমরা কিন্তু বরপক্ষ। বিয়েটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়ে, খুবই ক্লোজ ফ্রেন্ড, তো তার বিয়েতে কিন্তু আমরা যাচ্ছি। তো আমরা কিন্তু অলরেডি বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছি। গিয়ে দেখি নানিমুখ পড়ানো চলছে, আর এখন বাজে রাত 9টা। এখন কিন্তু নানিমুখ পড়ানো হচ্ছে, যেহেতু বিয়েটা রাত 11টাতে, আর ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ির ডিস্টেন্স বড় ছিল আধ ঘন্টা, সেই জন্য একটু দেরি করেই বেরোবে। তো আমরা যথারীতি ওয়েট করছিলাম, যেহেতু একসাথে যাব। তো এদিকে নানিমুখ পড়ানো প্রায় শেষের পথে, আর আমি ওদের বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো, আমাদের কিন্তু নতুন বর চলে এসছে, গাড়িতে এবার উঠবে, এবার গাড়ি ছাড়া হবে। এখন কিন্তু রাত 10:30 বাজে। সবাই কিন্তু অস্থির হয়ে গেছে, বিশেষ করে বাচ্চাগুলো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তারাও খাওয়া দাওয়া করবে, খিদেও পেয়ে গেছে অনেকে। তো যাই হোক, একটু দেরি হচ্ছে বলে সবাই অসন্তুষ্ট খুব। আমরা কিন্তু মোটামুটি এসে পৌঁছে গেছি মেয়ের বাড়িতে। বললাম খুব বেশিক্ষণ সময় লাগবে না, গাড়ি ছেড়েছে আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। এইটা হচ্ছে মেয়ের বাড়িতে। দেখো গেট খুব সুন্দর করে সাজিয়েছে। তো যে বর, তার হবু শ্বশুরমশাই, তাকে কিন্তু হাত ধরে নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে বরণ টরণ হবে আর কি। আর আমরা এখানে বসে আছি সবাই মিলে। তার ফাঁকে একবার কনের সাথে গিয়ে দেখা করে আসলাম, এই যে আমাদের কনে। আর সবার সাথে দেখা করে তারপরে সোজা খাওয়া দাওয়ার দিকে চলে এলাম, কারণ রাত 11টা বাজে। কিছু খেয়ে নিই অন্তত, নাহলে তো তারপরে তো কিছুক্ষণ পরে ভাতও খেতে হবে। তো এই সময় তো অল্প করে কিছু পকোড়া নিলাম। এখানে কী স্টল বসেছে সেটা বলে দিই প্রথমে। চিকেন পকোড়া ছিল, লস্যি ছিল, ফুচকা ছিল। আয়োজনে কোনো অসুবিধা নেই, খুব ভালো আয়োজন করেছে। আর দুই বন্ধু দেখো, দুজন মিলে বসে বসে খুব গল্প গুজব করছে, খুব হাসি ঠাট্টা হচ্ছে, যেহেতু অনেকদিন পরে দেখাও হয়েছে। এরকমভাবে তো সব সময় হয়ে ওঠে না সবার কাজের সূত্রে, এগুলো একটা স্মৃতি। তো যাই হোক, ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম খাওয়া দাওয়ার দিকে। আর আমরা এখন খেতে বসেছি, রাত এখন 12টা বাজে। যাই হোক, কিন্তু এত রাতেও কিন্তু দেখো কত লোকজন বসে আছে, যেহেতু আমরা অনেকটা দেরি করে এসেছি, প্রথমেই বলেছি। বাচ্চা থেকে বড় সবাই দেখো হাই তুলছে। তো সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে, বিশেষ করে এখন বরযাত্রীরাই আছে, পাড়া প্রতিবেশী সব খাওয়া দাওয়া করে চলে গেছে অনেকে। প্রথমে দিয়ে গেলে ভেজিটেবল চপ, স্যালাড, কাসুন্দি, তারপরে দিল সাদা ভাত, ছিল ভেজ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, তারপরে দিয়ে দিল ফ্রায়েড রাইস, মাছের কালিয়া, চিকেন কষা, কাঁচা আমের চাটনি, পাঁপড়, কালাকাঁদ, রসগোল্লা আর কমলাভোগ, আর শেষ কথা ছিল আইসক্রিম। তবে খাওয়া দাওয়া যেটুকুনি হয়েছে সমস্তটাই খুবই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুবই হালকা পাতলার ওপরে, কোনো রিস্ক বেশি লাগেনি, আমার তো একদমই লাগেনি অতটা। কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আয়োজন তো সবাই চেষ্টা করে ভালোভাবে করার, কিন্তু সবার অনেক জায়গায় রান্নাবান্না কিন্তু খুব একটা ভালো হয় না, কিন্তু এখানে রান্নাবান্না খুবই ভালো হয়েছে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়ার পরে সবাই যেহেতু আমরা না খাওয়া দাওয়া করে উঠলে বাসটা তো আবার ছাড়বে না, তো সেই জন্য আমরা সবাই তাড়াতাড়ি একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমাদের বাস ছাড়লো প্রায় রাত 1টার সময়। তো যাই হোক, আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছে তখন 2:30। তো আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বিয়ের পরবর্তী পার্ট কিন্তু পরের ভিডিওতে নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, টাটা।